আজকে আমাদের কর্মসূচি বলতে আমাদের এখানে ৩২খানা নৌকো, তার ড্রাইভার যারা যারা চালায় নৌকো তাদের, এবং যারা হেল্পার এবং যারা মাছ বিক্রি করে বিশেষভাবে, তাদের একটা সমস্যা ছিল, তাদের কোনো রেজিস্ট্রেশন কার্ড ছিল না। তারা যে মৎস্যজীবী এটা কেউ যদি তাদের নদীতে জিজ্ঞেস করতো সেই পরিচয়পত্র তাদের কাছে ছিল না। তারা আমাকে অনুরোধ করে, আমি যখন এখানে কাউন্সিলর হয়ে আসি তখন আমি এই পুরো ব্যাপারটা সাংসদকে জানাই যে এরা কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। তখন সাংসদ কথা দেয় যে এরা যাতে মৎস্যজীবী কার্ড পায় সেই ব্যবস্থা উনি করবেন। সেই রকম মাথায় রেখে সে ডিপার্টমেন্টকে বলে, এবং ডিপার্টমেন্ট ভাবে এই প্রসেসটা অনেক দিন ধরেই হয়েছে। হওয়ার পরে আমাদের কাছে কার্ড আসে, কিন্তু আমরা ভোটের সময় কার্ডগুলো দিতে পারিনি। আমরা তারপরে কিছু কার্ড বাকি ছিল, সেই সমস্ত কার্ড যখন আমাদের কাছে আজকে এসে পৌঁছায় তখন আজকে বিকেলবেলায় আমরা সমস্ত বেনিফিশিয়ারিকে ডেকে তাদের হাতে কার্ড তুলে দিই। কারণ একটা যারা ব্যবসা করে তাদের দোকানের একটা ট্রেড লাইসেন্স হয়, কিন্তু এরা নৌকো চলায় খুব বিপদের মুখে থাকে। যখন জাহাজ যায় তখন বিপদের মুখে পড়ে, যখন মেঘ ডাকে তখন বিপদের। তাদের কোনো ইন্স্যুরেন্স বলে কিছু ছিল না। তারা খেটে খায়, পরিবারের মানুষগুলোর একটাই সম্বল এই নৌকোর উপর দিয়ে তাদের আয়, সেই আয় দিয়ে চলে। যেটুকু মাছ ওঠে সেটুকু বিক্রি করে এরা টাকা পায়, এবং তাদের পরিবারের লোকেরাই মাছটা বিক্রি করে। গভর্নমেন্ট যে সমস্ত সুযোগ সুবিধা মৎস্যজীবীদের দিচ্ছে অন্য অন্য জায়গায় পাচ্ছিল, এরা পাচ্ছিল না। সেটা সাংসদ যখন শোনে তারপরে ডিপার্টমেন্টগতভাবে এদেরকে কিন্তু কার্ডটা খুব তাড়াতাড়ি, বলবো আমি খুব তাড়াতাড়ি, মানে যতদিন লাগার কথা তার থেকে খুব কম টাইমের মধ্যেই এরা কিন্তু কার্ডটা পেয়েছে। এবং কার্ডটা পেয়ে আজকে এরা খুব খুশি, কারণ কার্ডটা আমাদের কাছে কিছু কার্ড আগে এসেছিলো। আমরা সবাইকে বলেছিলাম যে একবারেই তোমাদের কার্ডগুলো দেবো। আজকে এরা খুব খুশি যে এদের একটা পরিচয়পত্র হলো। কারণ এরা যে জেলে, এরা নদীতে যখন সবসময় এদের নদীতে একটা না একটা ডিস্টার্ব লেগে থাকতো। এই কার্ডটা আমার ধন্যবাদ সাংসদকে যে সে এই কজন মানুষের যে অসুবিধা সেটাও সে বলেনি। কারণ সে যখন কথা দেয় কথার আগে তার নমুনা আজকে আপনারা পেলেন, যে সে কথা দিয়েছিল কার্ড দেবে মৎস্যজীবীদের কার্ড। এরা আজকে কেউ 35 বছর 40 বছর কেউ এই কাজের সাথে যুক্ত, তারা কিন্তু ভাবেইনি কোনো দিন যে এই বয়সে এসে তারা মৎস্যজীবী কার্ড পাবে। তারা কিন্তু কার্ডটা হাতে পেয়ে আছে। সুবিধা আমি যেটুকু জানি, কারণ ডিপার্টমেন্ট আরও ভালোভাবে বলতে পারবে, যেরকম ক্রেডিট কার্ড পেতে পারে, জালের পয়সা পেতে পারে, প্লাস হচ্ছে এদের যে সবথেকে মারা গেলে কেউ, সেই মারা গেলে যে ভাতাটা, মানে একটা ইন্স্যুরেন্স করা আছে 2 লাখ টাকা না 2 লাখ টাকা তার পরিবার পাবে। এবং বিশেষভাবে বলি যে এই কার্ডটার মাধ্যমে তাদের কিন্তু 60 বছর হয়ে গেলেও তারা কিন্তু ওল্ড এজ পেনশনের মধ্যে ঢুকে যাবে। তারা কিন্তু একটা ডিপার্টমেন্টগতভাবে প্রত্যেক মাসে কিন্তু একটা ভাতা পাবে। আমরা 78 জনের অ্যাপ্লাই করেছিলাম, তার মধ্যে 70 জনের কার্ড আমাদের এসে 70 জনকে আজকে আমরা কার্ড দিয়ে দিয়েছি। মহেশতলায় না, এই জিনিসটা বলবো পৌরসভাগতভাবে এই জিনিসটা হয় না। এটার জন্য এটা আমার হাত ধরে না, এটা আমার সাংসদের হাত ধরে। কারণ সাংসদ যেভাবে ডিপার্টমেন্টকে বলেছে, কারণ পৌরসভায় আমাদের মৎস্যজীবীদের জিনিসটাই উঠে গেছে। কারণ আমাদের মহেশতলা পৌরসভা প্রায় 8 কিলোমিটার গঙ্গাকে পাচ্ছে, প্রায় 8 কিলোমিটার। তো এইখানে এরা কিন্তু আজকের দিনের লোক নয়, এদের পূর্বপুরুষরাও এই কাজের সাথেই যুক্ত ছিল। এবং সবাই বেশিরভাগ 32টা নৌকো এখনও কিন্তু এই এলাকায় লোক এটা দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহন করে। তো সাংসদ এটা ভোলেনি, যে সবাই অনেক নেতা অনেক কথা বলে ভুলে যায়, কিন্তু আমার সাংসদ এটা ভোলেনি। আজকে তার মানে আমি সত্যিই খুশি যে আমি কথা দিয়েছিলাম এটা রাখতে পেরেছি। আরেকটা, আমি যখন এখানে কাউন্সিলর একটা কথা দিয়েছিলাম যে আমাদের এখানে একটা ভেস্টেড ল্যান্ড ছিল প্রায় 500 জন, এদের মধ্যে কেউ কেউ ওই জায়গায় থাকে, যে তাদেরকে আমরা পাট্টা দেবো। তার জন্য 3 তারিখ থেকে ডিপার্টমেন্টগতভাবে সাংসদের মানে একদম মানে সাংসদ যেভাবে এটার পিছনে লেগে আছেন, 3 তারিখে মনে হয় আমাদের মেজারমেন্ট শুরু হবে। আরও একটা খুশির খবর যে আমরা সেই মানুষগুলোকে হয়তো পাট্টা দিয়ে দিতে পারবো, গভর্নমেন্ট তাদের জমির কাগজপত্র তুলে দেবে, যেটুকু আমার সাথে যা কথা হয়েছে। তো সাংসদ কিছু ভোলে না, যেটা কথা দেয় সেই কথা রাখে। আপনার নাম? শেখ সেলিম। কিসের কার্ড পেয়েছেন? মোসেজি। কার্ড পেয়ে কেমন লাগছে আপনার? খুবই খুশি লাগছে। আচ্ছা, এতদিন আপনি এই কার্ড পেয়েছিলেন? না, এতদিন পর পেলেন। মৎস্যজীবী রাজ্য সরকার যে একটা প্রকল্প করেছিল, মৎস্যজীবী বন্ধু প্রকল্প, জানতেন? না, আজ প্রথম জানলেন? আচ্ছা, এটা কোন জায়গা? এটা মাছতলা।